ফুল চটপট বসে পড়ো। তোমরা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ তো? হাত তুলে বোঝাও। আমার কথা শুনতে পাচ্ছ তো? একটু হাত তুলে বোঝাও। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আহ, বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল এখনো দেখছি কি করছে কে জানে। SRKSBM। হ্যাঁ, ভেরি গুড। তোমরা বসো, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ প্রত্যেকে। আমরা শুরু করছি পেজ নাম্বার 12। পেজ নাম্বার 12 in your textbook. The name of the poem is Fable by Ralph Waldo Emerson. Ralph Waldo Emerson, in our last class, I have told you that he was an American poet. American poet, এবং তিনি আমাদেরকে একটা কবিতা দিয়েছেন। কবিতাটার নাম দিয়েছেন ফেবল। এবং ইন দ্যাট ফেবল মানে আমি বললাম এ পোয়েম উইথ এ মেসেজ, এ পোয়েম উইথ অ্যান ইনস্ট্রাকশন, এ পোয়েম উইথ এ মরাল লেসন। একটা নীতি কথা কিছু থাকে, আমাদের জন্য কোনো মেসেজ থাকে। কবিতার দুটো ক্যারেক্টারকে পেয়েছি। এটা হচ্ছে খুব ক্যারেক্টারিস্টিক একটা কোয়ালিটি অফ এ ফেবল। সেটা হচ্ছে অ্যানিম্যাল ক্যারেক্টার থাকে। আর ইনঅ্যানিমেট, যেমন নেচারে মাউন্টেন এরা দুটো ক্যারেক্টার। দেয়ার ইজ এ কনভারসেশন, দুজনের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে। আমরা জানি যে মাউন্টেন ইজ এ বিগ, বিগ ইন সাইজ, আর স্কুইরেল ইজ স্মল ইন সাইজ। দুজনের মধ্যে একটু কথাবার্তা চলছে। তা কথাবার্তা গুলো খুব ভেরি সিম্পল, বাট মনে রাখতে হবে দ্য স্টেটমেন্টস মেড বাই দ্য স্কুইরেল আর ভেরি প্র্যাগম্যাটিক, ভেরি প্র্যাকটিক্যাল, ওয়াইজ। এখানে ছোট্ট কাঠবিড়ালিটা, বিউমেন, ছোট্ট কাঠবিড়ালিটা, সে মেবি স্মল ইন সাইজ, বাট দ্য স্কুইরেল ইজ ভেরি ওয়াইজ, ভেরি প্রুডেন্ট অর কনসিডারেট, খুব বিচক্ষণ, এবং সে খুব হিসেবি, ক্যালকুলেটিং, এবং সে খুব কেয়ারফুল, এবং সে খুব, আমার মনে হয়েছে সে যে কথা বলছে একেবারে ফিলোসফিক্যাল কথা। এখানে মানে স্কুইরেলকে আমার মনে হচ্ছে ভীষণ ভীষণ ওয়াইজ। আর আমাদের যে মাউন্টেন, বিগ মাউন্টেন, সে মাউন্টেনকে মনে হচ্ছে সে একটু ব্র্যাগার্ট, একটু বেশি কথা বলে। আর মাউন্টেন এখানে ইজ পার্সনিফাইড, এটা বুঝতে পেরেছো? পার্সনিফিকেশন মানে হচ্ছে একটা ইনঅ্যানিমেট কোনো অবজেক্টকে যখন আমরা কোনো অ্যানিমেট ক্যারেক্টারিস্টিক যখন আরোপ করি, যখন তাকে মানুষের মতন তখন ভাবি, সেইগুলোকে বলা হয় পার্সনিফিকেশন। স্টুডেন্টস অফ ক্লাস 10, তোমাদেরকে আমি বারবার বলছি, এগুলো একটু মনে রাখা দরকার। না, মাউন্টেন তো আর কথা বলতে পারে না, এ মাউন্টেন ক্যান নট স্পিক। কিন্তু দেখো, স্কুইরেল ক্যান নট স্পিক লাইক ম্যান, বাট দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। হ্যালো, খুব আওয়াজ হচ্ছে, খুব ক্র্যাঙ্কি, খুব ক্লামসি নয়েজেস আর কামিং and disturbing our class teaching. Be alert, please. The coordinators are requested to help. Okay. The the mountain speaks, the squirrel speaks. They are personified. PERSONIFIED, personified. পার্সনিফাই মানে হচ্ছে পার্সনস ক্যারেক্টার, পার্সনস ক্যারেক্টারিস্টিক্স। একটা মানুষের কতগুলো দিক, বৈশিষ্ট্য, সেগুলো যখন আরোপিত হয়, যেগুলোর উপরে একটা জীবজন্তু বলো বা কোনো একটা ইনঅ্যানিমেট, মানে কি বলবো, যেগুলো যেগুলো নিষ্প্রাণ, হ্যাঁ, কোন অবজেক্ট যদি মানুষের মতো কথা বলে, হাসে, হ্যাঁ, ফিলিংস দেখায়, হ্যাঁ, সেগুলোকে আমরা বলি পার্সনিফাইড অবজেক্ট। ঠিক আছে? এটা একটা অলংকার। এটা আমি প্রথম আর ভারী কথা কিছু বলবো না, এগুলো একটু মনে রাখো। এরকম ভাবে যখন দেখবে কোনো জীবজন্তু কথা বলছে,
বা কোনো পাহাড় কথা বলছে, আকাশ কথা বলছে, সূর্য কথা বলছে, চাঁদ কথা বলছে, তখন সেগুলোকে বলতে হয় পার্সনিফিকেশন। ঠিক আছে? আর একটা কথা দেখো, লিটল প্রিগ এই শব্দটা আমরা ফার্স্ট দিন যেখানে পড়ে থেমেছিলাম অ্যান্ডেস্ফিয়ার, এর মধ্যে দুটো শব্দ পেয়েছি। বান, বান মানে কি পড়েছো তোমরা? হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10, as I have told you in our last class in yesterday week, সেটা হচ্ছে বান। বান মিনস স্কুইরেল। আর একটা শব্দ পেয়েছিলাম প্রিগ, PRIG, প্রিগ। প্রিগ মিনস প্রিগিশ, এটা হচ্ছে প্রিগিশ, PRIGGISH। প্রিগিশ মানে ওয়ান হু অ্যাপিয়ার্স টু বি ওয়াইজ, ফুলিশলি ওয়াইজ। কেউ কেউ আছে যে তারা এমন হাবভাব দেখায় যে খুব ওয়াইজ দেখায় এবং মরালি ভীষণ কারেক্ট দেখায়, নীতিবাগীশ, তাকে বলা হয় প্রিগিশ বা প্রিগ, রাইট? তাহলে প্রিগ কথাটার মানে হচ্ছে ওয়ান হু অ্যাপিয়ার্স টু বি ভেরি ওয়াইজ অর মরালি রাইট, মরালি কারেক্ট, তাদের বলা হয় প্রিগিশ। দ্য শর্ট ফর্ম ইজ প্রিগ, GISH deleted or omitted. There the main word is prig. It is a short form. আমরা এবার নেক্সট যে স্ট্যান্ডাটা আমরা পড়া শুরু করছি, সেখানে দেখেছি যে মাউন্টেন স্কুইরেলকে একটা কথা বলেছিল যে দ্য ফর্মার কল্ড দি ল্যাটার লিটল প্রিগ, অর্থাৎ মাউন্টেন একটুখানি ঠাট্টা করেছে পাহাড়। কার সঙ্গে? স্কুইরেলকে। স্কুইরেলকে বলেছে তুমি ছোট্ট জীব, অথচ তোমার মুখে বড় বড় কথা, তোমাকে মনে হয় তুমি খুব ওয়াইজ এবং মরালি খুব রাইট, তোমার কথাবার্তা শুনে মনে হয়। তখন দা স্কুইরেল রিপ্লাইড, হ্যাঁ ঠিকই, আমি খুব ছোট্ট তোমার সামনে, তোমার চেহারাটা বড়, তুমি তো পাহাড়, কিন্তু দেখো অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। তুমি তো নিশ্চয়ই জানো একটা বছর, একটা বছরকে যদি আমরা দেখি, একটা বছর মানে ইট ইজ এ কি বলবো কম্পোজিট, তাই না? একটা বছরের মধ্যে রয়েছে সেকেন্ডস, মিনিটস, আওয়ার্স, উইকস, ডেজ, মান্থস, হ্যাঁ এটসেট্রা এটসেট্রা। এতগুলো জিনিস ঢুকে তবে তো একটা বছর হয়েছে। সুতরাং ছোট হলেও তার একটা মূল্য আছে। এভরি স্মল অবজেক্ট, every small item has its importance. No small item can be ignored. অর্থাৎ কোনো ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে উপাদান বা যে বস্তু বা যে জীব আছে তাকে অবহেলা করা বা তাকে নস্যাৎ করা নট আওয়ার ডিউটি। এইটা বলছে কে? দ্য স্কুইরেল। স্কুইরেল বললো হ্যাঁ আমি তো ছোট ঠিকই, কিন্তু এটা তো ঠিক যে ছোট হলেও কিন্তু ছোটদের একটা ভূমিকা আছে, ছোটদের ছাড়া বড় তৈরি হয় না। একটা ছোটদের নিয়েই ছোটগুলোকে যোগ করলেই একটা বড় কিছু হয়। যেমন ধরো একটা বছর, ইয়ার, ইয়ার মানে 12টা মাস। এটা কি, কিভাবে হয়েছে 12টা মাস? এর মধ্যে কতগুলো সেকেন্ড আছে, মিনিট আছে, আওয়ার্স ঘন্টা আছে, একটা ডে আছে, উইক আছে, ফর্টনাইট আছে, পক্ষকাল আছে, ডেজ, মান্থ আছে, 30 days in a month। তারপরে যে তোমার সেগুলোকে নিয়ে আমাদের একটা তৈরি হচ্ছে একটা ইয়ার। সুতরাং ছোট যে হয় বড়র দাবি দাবিয়ে চলে, এটাই হচ্ছে মেন আইডিয়া। এরপরে দেখো, আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, প্লিজ রাইট ডাউন দ্য ওয়ার্ড, ইট ইজ এ নিউ ওয়ার্ড টু ইউ, ডিসগ্রেস। রাইট ডাউন, তোমাদের খাতাতে লিখে নাও, DISGRACE, আবার বলছি DISGRACE, ডিসগ্রেস। ডিসগ্রেস মিনস, লেখো ইনসাল্ট, INSULT, ইনসাল্ট।
মানে একটু অপমান করা, ইনসাল্ট। এ ডিসগ্রেস ইজ এ নাউন অ্যান্ড এ ভার্ব। প্যাকেটে লিখে রাখো, নাউন অ্যান্ড ভার্ব, তোমাদের খাতায় লিখে রাখো। এটা একদিকে বিশেষ্য পদ, আবার আরেকদিকে ভার্ব, ক্রিয়াপদ। আচ্ছা, এর অ্যাডজেক্টিভ হবে ডিসগ্রেসফুল। লিখে নাও, ডিসগ্রেস লিখে তার সঙ্গে অ্যাড করো FUL, disgraceful. It becomes an adjective. এবার এটাকে অ্যাডভার্ব তৈরি করো। তোমাদের সঙ্গে আলোচনা করেছি আমি এর আগেও, একটা সাফিক্স যোগ করো, LY করো, তাহলে ডিসগ্রেসফুলি, ডিসগ্রেসফুলি দেখো, DISGRACEFULLY, disgracefully is an adverb. বেশ, and I think it no disgrace. The squirrel is very smart এবং ভেরি আউটস্পোকেন, সোজা সাপটা কথা বলে। বলছে আমার পক্ষে কোনো অপমানেরই নয়, আমি যদিও ছোট্ট, মাই সাইজ ইজ ভেরি স্মল টু অকুপাই মাই প্লেস। আমি এই পৃথিবীতে, আমি এই জগতে, আমি যে আছি আমার জায়গায়, এটা আমার কাছে কোনো অগৌরবের নয়, এটা কোনো অপমানের নয়। আমি মনে করি আমারও এখানে রাইট আছে। The squirrel means to say before the mountain that the squirrel has the right to occupy a place on the earth, though it is small in size. আকারে তার চেহারাটা ছোট হলেও তার অধিকার আছে এই জগতে, এই পৃথিবীতে, এই একটু ছোট জায়গা তার নিজের চাই, তার বাসা চাই, তার নিজের ঘোরাফেরার জায়গা, এ নিয়ে কোনো আপত্তি থাকতে পারে না। এবং এটা আমার কাছে খুব একটা অগৌরবের নয়। ইট ইজ নট এ ম্যাটার অফ ডিসগ্রেস, ইট ইজ নট এ ম্যাটার অফ ইনসাল্টেশন টু মি। কিন্তু আমি মনে করি, মানে দ্য স্কুইরেল মিনস টু অ্যাসার্ট, সে জোর করে বলতে চাইছে, ইট ইজ হিজ বার্থ রাইট, এটা তার জন্মগত অধিকার। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, হতে পারে, রিয়েলি সো, আই এম নট লার্জ ইন সাইজ, নট বিগ ইন সাইজ লাইক দ্য মাউন্টেন, বাট ইউ আর নট সো স্মল অ্যাজ আই। আবার এটাও তো ঠিক, ইউ আর নট সো স্মল ইন সাইজ অ্যাজ আই অ্যাম। আমি যেরকম আকারে ছোট, তুমি তো তা নও, রাইট? ঠিক। and not half so spry, and not half so spry, লেখো SPRY, SPRY, spry is a new word to you। লেখো spry মানে লেখো full of spirit, energy, gusto, GUSTO, or দিয়ে লেখো sprightly, SPRIGHTLY, লিখছো? Dear students, are you noting the words in your খাতা? নিশ্চয়ই তোমরা লিখছো। হ্যাঁ, এগুলো নতুন শব্দ, তো এগুলো ভোকাবুলারি তোমার বাড়বে, নিউ ওয়ার্ডস ইউ লার্ন। আমি তোমাদের এই শব্দটা বললাম SPRY, আর একটা শব্দ বলে দিলাম স্প্রাইটলি, SPRIGHTLY, মানে খুব ছটপটে, ফুল অফ এনার্জি, খুব উদ্যমে ভরপুর। হ্যাঁ, ফুল অফ। আরেক শব্দ আছে মেটাল, মেটালসাম। হ্যাঁ, এই শব্দটাও লেখো অর দিয়ে, মেটালসাম, METTLESOME, লেখো METTLESOME, মেটালসাম মানে স্প্রাই।
স্প্রাই মানে ছটফটে, উদ্যমী। হ্যাঁ, বলছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই। আমি যেরকম আকারে ছোট, তুমি তো তা নও। এবং ইউ আর নট হাফ সো স্প্রাই, আমার যে এনার্জি আছে, আমার যা উদ্যম আছে, আমার যা স্পিরিট আছে, তোমার তার আর্ধেকও তার নেই। আমার যা স্পিরিট তার আর্ধেকেরও তোমার নেই। তুমি তো অচল। অচল মানে তুমি তো চলতে পারো না, তুমি তো মোশনলেস, তুমি তো হাঁটতে পারো না, ছুটতে পারো না, লাফাতে পারো না। হ্যাঁ, হ্যাঁ, ইউ আর ফিক্সড, ইউ হ্যাভ নো বডি মুভমেন্ট, ইউ হ্যাভ নো এনার্জি, ইউ হ্যাভ নো স্পিরিট। বলো, হে পাহাড়, হে পর্বত, আমি তোমাকে একথা বলি, আমার যা স্পিরিট আছে তার অর্ধেকটাও তোমার নেই। তুমি তো নড়তে চড়তেই পারো না। এইভাবে দ্য স্কুইরেল ইজ বাউন্সিং ব্যাক, আনসারিং ব্যাক। এইভাবে সে উত্তর দিচ্ছে পাহাড়কে। পাহাড় তাকে বলেছে, বাবা তুমি একটা ক্ষুদে জীব, তোমার মুখে আবার বড় বড় কথা, তোমাকে তো মনে হয় খুব নীতিবাগীশ, খুব মরালি, তুমি খুব সাউন্ড, বড় বড় কথা বলো তুমি, এটা আমার মনে হয়। সঙ্গে সঙ্গে দ্য স্কুইরেল বাউন্সেস, স্কুইরেল সঙ্গে সঙ্গে ঘুরে উত্তর দিচ্ছে। সেই উত্তরগুলো আমরা আজকে পড়ছি, তার আগেও একটুখানি পড়েছি, আজকে সেটা কন্টিনিউ করছি। তাহলে এখানে আমি যে শব্দগুলো পেলাম, অকুপাই, এটা শব্দটা হচ্ছে অকুপাই, OCCUPY, লেখো অকুপাই। অকুপাই মানে লেখো টু হোল্ড, টু হোল্ড। অর দিয়ে লেখো টু ওন, OWN, টু ওন, নিজের বলে রাখা, অধিকার থাকা, একে বলে অকুপাই করা। আচ্ছা, এই অকুপাই ইজ এ ভার্ব, অকুপাই ইজ এ ভার্ব। এর নাউন হতে পারে অকুপেশন, লেখো অকুপেশন, OCCUPATION, অকুপেশন, the noun. Hmm. Hold. I am not so large as you. You are not so small as I. And I am not so half so spry. And not half so spry. এটুকু আমাদের হয়ে গেল। নেক্সট দেখো, I will not deny, সবটাই কিন্তু স্কুইরেল। স্কুইরেলস আনসার ইজ বিগ, বেশ অনেকটা মানে একটা বেশ এলাবোরেট আনসার, একটু বড় উত্তর, পরপর বলে যাচ্ছে আর্গুমেন্টস গুলো। I will not deny you make a very pretty squirrel track. I will not deny, লেখো DENY, বাংলা মানে লেখো অস্বীকার করা, লেখো অস্বীকার করা। মানে রিফিউজ টু অ্যাকসেপ্ট, রিফিউজ টু অ্যাকসেপ্ট, ডিনাই করা বলে, রিফিউজ টু অ্যাকসেপ্ট, ACCEPT। The squirrel says that he is not to deny, সে অস্বীকার করছে না, তার মানে he is accepting, he is accepting, he is agreeing কি, you make a very pretty squirrel track, a very pretty squirrel, PRETTY, প্রিটি মানে এখানে একটা লেখো PRETTY, লেখো ইনসিগনিফিক্যান্ট, INSIGNIFICANT, INSIGNIFICANT, insignificant। और দিয়ে লেখো ট্রিফলিং, TRIFLING,
TRIFLING, ট্রিফলিং। ট্রিফলিং মানে লেখো নগণ্য, নগণ্য, অতি ক্ষুদ্র, ট্রিফলিং। আমি তো কথা অস্বীকার করছি না, মানে স্কুইরেল বলছে, কাঠবিহারি বলছে, আমি তো অস্বীকার করছি না যে তুমি একটা পাহাড়, হ্যাঁ, তুমি উইল নট ডিনাই যে ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল, আমার মতন একটা সামান্য অতি নগণ্য একটা স্কুইরেলকে তুমি ট্র্যাক করছো। মানে ট্র্যাক করা মানে কি, ইউ আর ফেসিং মি, ইউ আর টকিং উইথ মি, তুমি আমাকে ট্র্যাক করছো, তুমি আমার সামনে কথা বলছো, আমি সেটাকে অস্বীকার করছি না। ট্যালেন্টস ডিফার, এটা খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আটারেন্স মেড বাই দ্য স্কুইরেল। ট্যালেন্টস ডিফার, মাই ট্যালেন্ট অ্যান্ড ইয়োর ট্যালেন্ট, আমার যা প্রতিভা আছে আর তোমার যা প্রতিভা, দুটো কিন্তু আলাদা। ও তার আগে একটা শব্দ লেখো, ডিনাই, সরি, DENY, ডিনাইটা লেখো ভার্ব, ওটা ভার্ব লিখে দাও, DENY, ডিনাই ইজ এ ভার্ব ফর্ম। আর অ্যাডজেক্টিভ হবে লেখো ডিনায়াল, DENIAL, DENIAL, denial. Denial is a noun form, denial মানে প্রত্যাখ্যান, হ্যাঁ, অস্বীকার, denial. I will not deny you make a very pretty squirrel track. তো হলো talents differ, লেখো DIFFER. Differ means vary, 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 vary. এর নাউন ফর্ম লেখো, ডিফার হচ্ছে ভার্ব, ডিফার ইজ ভার্ব। এর নাউন লেখো ডিফারেন্স, ডিফারেন্স, RENCE, নাউন। এর অ্যাডজেক্টিভ লেখো ডিফারেন্ট, অ্যাডভার্ব লেখো ডিফারেন্টলি। The squirrel means to say that everyone has talent, but talents are not always same for every man. প্রত্যেকের পক্ষে, এভরিওয়ান, প্রত্যেকের পক্ষে কিন্তু সকলেরই ট্যালেন্ট যে এক হবে তা নয়। Talents are different from man to man, from animal to animal, এটা হবেই। All is well and wisely put, খুব সুন্দর কথা বলছেন স্কুইরেল, এখানে বলছে all is well, সব ঠিক আছে, in this world, এই পৃথিবীতে all is well, সবই ঠিক আছে, and wisely put, এবং wisely লেখো WISELY, wisely. Wisely means লেখো carefully, put লেখো PUT, put, এখানে পুট মানে লেখো অ্যারেঞ্জ, ARRANGE, or প্লেস, বাংলা লেখো সাজিয়ে রাখা, সাজিয়ে রাখা। তার মানে এখানে স্কুইরেল বলছে যে ইফ ইউ লুক অ্যারাউন্ড, মাউন্টেনকে বলছে তুমি যদি তোমার চারিদিকটা যদি তুমি তাকিয়ে দেখো, চারিদিকে যদি তুমি তাকাও, তাহলে ইউ সি দ্যাট গড ইজ দ্য ফ্যান্টাস্টিক প্ল্যানার, ঈশ্বর হচ্ছেন সুন্দর পরিকল্পক, গড ইজ দ্য ফার্স্ট ক্লাস ক্রাফটসম্যান, গড অত্যন্ত বিচার বুদ্ধি সম্পন্ন একটা হিসেবি, একটা বিইং, লর্ড, আমাদের লর্ড, তিনি এই পৃথিবীতে হি হ্যাজ পুট এভরিথিং রাইট,
রাইটলি অ্যাট রাইট প্লেস। যার যেটা জায়গা সেই জায়গায় তিনি রেখেছেন, এবং দেয়ার ইজ এ ব্যালেন্স, একটা সুন্দর ভারসাম্য রক্ষা করা আছে। এবং দেয়ার ইজ নো কনফ্রন্টেশন, দেয়ার ইজ নো কনফ্রন্টেশন, নো চ্যালেঞ্জ, নোবডি ইজ টু চ্যালেঞ্জ এনিওয়ান। কেউ কাউকে চ্যালেঞ্জ করবে না। এভরিথিং অন আর্থ ইজ বিউটিফুলি, কেয়ারফুলি এবং সুন্দরভাবে এগুলোকে অ্যারেঞ্জ করা আছে, পুট টুগেদার অন আর্থ। দেয়ার ইজ নো প্রবলেম হিয়ার, এখানে কোনো সমস্যাই নেই। আর আমাদের প্রত্যেকের যে মানে পোটেনশিয়ালিটি আছে, আমাদের যে ট্যালেন্ট আছে, ট্যালেন্ট মানে পোটেনশিয়ালিটি, আমাদের ভেতরে যে পোটেনশিয়াল আছে, POTENTIAL, প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা জীব বলো, প্রত্যেকটা মানুষ বলো, সকলের ট্যালেন্ট এক নয়, সমস্ত পোটেনশিয়াল গুলো আলাদা আলাদা। এবং এই পৃথিবীতে যা যা রাখা আছে সব ঠিকঠাক ভাবে সাজানো আছে, রাইটলি প্ল্যান্ড, রাইটলি ডিজাইনড, রাইটলি প্লেসড, রাইটলি অ্যারেঞ্জড, সব রাখা আছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, আমি তো ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। যেমন তুমি পারো। দ্য স্কুইরেল টেলস দ্য মাউন্টেন, ও দ্য মাউন্টেন, ইউ ক্যান ক্যারি ফরেস্ট। তোমার বডির উপরে, অন ইউর ওয়াল, তোমার শরীরে ওপরে দেখতে পাচ্ছি সো মেনি ট্রিজ, প্ল্যান্টস, কত গাছ গাছালি আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বডিতে, অন ইউর সারফেস। তুমি একটা জাইগান্টিক একটা বিইং, তুমি একটা গ্রেট, একটা লার্জ, একটা ফাস্ট তোমার এন্টিটি, তুমি একটা বেশ বড়। তা তোমার বডিতে ইউ আর ক্যারিং কাকে? দ্য টল ট্রিজ, দ্য প্ল্যান্টস, and there are bushes, ঝোপ জঙ্গল গাছপালা তোমাকে ঢেকে আছে, ইউ আর ক্যারিং দেম। এবং ইট ইজ ইউর ট্যালেন্ট, ইট ইজ ইউর স্ট্রেংথ। আমার আই হ্যাভ নট দ্যাট ট্যালেন্ট, আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। আমার পিঠের উপরে আমি এইভাবে গাছপালা টানতে পারি না। আই হ্যাভ নো ট্যালেন্ট, আই হ্যাভ নো পোটেনশিয়াল, আমি পারবো না। আবার আমি যেটা পারি, ইউ ক্যান নট ডু দ্যাট। ক্যান ইউ ক্র্যাক এ নাট? নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। তুমি কি পারবে একটা নাট, এনইউটি, বাদাম, বাদাম, তুমি বাদামের খোলা ভাঙতে পারবে? পারবে? নিশ্চয়ই আনসার ইজ নো, বাট আই ক্যান ডু দ্যাট। তাহলে তুমি যেটা পারো আমি পারি না, আবার আমি যেটা পারি তুমি পারো। সুতরাং এই পৃথিবীতে আমরা যারা রয়েছি, যা আছি এই পৃথিবীতে, সকলেরই কিন্তু আলাদা আলাদা ক্যাপাসিটি আছে। এভরি ওয়ান হ্যাজ ডিফারেন্ট ক্যাপাসিটি, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা ক্যাপাসিটি আছে, প্রত্যেকের আলাদা আলাদা পোটেনশিয়াল আছে, সেগুলো কখনোই এক নয়। হ্যাঁ, এইভাবে দ্য পোয়েম এন্ডস, এইভাবে দেখা গেল আমাদের কবিতাটা এইভাবে শেষ হচ্ছে। এই যে কবিতাটা শেষ হলো, তাহলে এখান থেকে আমি কয়েকটা কথা বলে দিই, লিখে নাও। অ্যাবাউট দ্য ক্যারেক্টার অফ দ্য মাউন্টেন, লেখো দ্য ক্যারেক্টার অফ দ্য মাউন্টেন। মাউন্টেনের ক্যারেক্টারটা কি? লেখো দ্য মাউন্টেন ইজ প্রাউড, দ্য মাউন্টেন ইজ প্রাউড of its great size, SIZE. লেখো it thinks, THINKS, itself superior, SUPERIOR. It feels that it is superior
to other small beings, beings, like squirrel, squirrel, on earth. Stop. It can insult easily. It can insult, insult. It can insult a small squirrel for its size. Thank you. Your time is over. Our class is over. Thank you for your attention, your attendance. Now let us wait for our next week. Okay. Goodbye.